গেমিং উইথ তালহা রিসেন্টলি একটা ভিডিওতে বলে দিচ্ছে সে এখন থেকে তার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আর কোনো ধরনের কোনো ফ্রি ফায়ারের কন্টেন্ট ভিডিও আপলোড করবে না। এটা নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ ফিডব্যাক আছে এবং আমি যেহেতু তার খুব ক্লোজ একজন মানুষ, তাই আমি তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম যে কিভাবে কি কইছে এবং সে কিভাবে আবার ফ্রি ফায়ারে ব্যাক করবে আর কি কি করতে হবে ফ্রি ফায়ার কোম্পানি যাতে সবার ভালো হয়। তাকে কোনোভাবে নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই, একজন না একজনের স্টেপ নেওয়া দরকার ছিল, সেই খাতিরে সে কিন্তু নিছে। তো তাকে আমরা সাপোর্ট করবো, এটাই স্বাভাবিক। তো চলো সে কি বলছে সেটা আগে শুনে নি। এর ছাড়ার দুইটা রিজন আমি আমার ভিডিওতে বলছি কাকা, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে হ্যাকার গেরিনা বারে বারে পোস্ট দেয় তাদের পেজে যে হ্যাকার ব্যান করছে, এত লাখ হ্যাকার ব্যান, এত লাখ হ্যাকার ব্যান। আরে ভাই, হ্যাকার ব্যান করে কি লাভ? যদি একটা হ্যাকার ব্যান করতে যতটুকু সময় লাগে তার ভিতরে হ্যাকার 1000 আইডি খুলে ফেলতে পারে। এটা তো আইডি খোলা তো কোনো ঘটনাই না। এরপর আইডি খুলে আবার কি কি সার্ভার আছে উল্টো পাল্টা, ওই সার্ভার দিয়ে উল্টো আইডিতে 100 লেভেল বানাই ফেলে, আইডিতে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করে ভালো ড্রেস আপ নিয়ে নিতে পারে। তো এইগুলো, এটা কোনো সমাধান না। সমাধান হচ্ছে হ্যাকার গেমেই ঢুকতে পারবে না হ্যাক নিয়ে অবস্থায়। আর যদি গেমে কোনোভাবে ঢুকেও যায়, ইনস্ট্যান্ট গেম আইডি ব্যান হয়ে যাবে, কারণ গেম অলওয়েজ চেক দেবে। তার নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কি, অন্যান্য সার্ভারের মতো যেমন গান স্কিন থাকবে, কোনো সমস্যা নেই। গান স্কিন যে এরকম ডায়মন্ড টপ আপ করছে সেটা দিয়ে হোক, কোনো সমস্যা নাই, ভালো। যার মন চাই সে নেবে, যার মন চায় না সে নেবে না, ঝামেলা শেষ। আর যদি এই হ্যাকার মেকার কোনোদিনও গেমের থেকে সরে যায় তাইলে আমি আসতেছি। এর বাইরেও কিন্তু তালহার সাথে আমার অনেক কথা হয়েছে, এই ভিডিওতে কভার করতে পারলাম না, নেক্সট একটা ভিডিওতে কভার করে দিব। আর হ্যাঁ, তালহা কিন্তু আমাদের জন্যই কাজ করতেছে, সো তাকে আমরা সাপোর্ট করবো, এটা স্বাভাবিক। আর হ্যাঁ গাইস, তালহার এই সিদ্ধান্ত আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।